যুক্তরাষ্ট্রে চলছে ১৬ দলের অংশগ্রহণে কোপা আমেরিকা আসর। কোপাকে ঘিরে এই অঞ্চলের ফুটবল ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে। দুই ভাগে বিভক্ত এই অঞ্চলের ফুটবল ভক্তরা। এরই মধ্যে কোপার এবারের আসরে প্রথম ম্যাচটি খেলেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কোপার উদ্বোধনী ম্যাচ খেলেছে আলবেসেলেস্তারা। আর ব্রাজিল ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে আগামী ২৫ জুন। কোপা আমেরিকা শুরু হওয়ার আগে টুর্নামেন্টে অংশ নেওয়া শীর্ষ ১০ দলের স্কোয়াড নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট। ২০২৪ কোপা আমেরিকা আসরে আর্জেন্টিনা যে স্কোয়াড নিয়ে খেলতে গেছে সেই স্কোয়াড পরাজিত হয়েছে ব্রাজিলের স্কোয়াডের কাছে। কোপার চলমান আসরে ব্রাজিল অনেকটাই পিছনে ফেলেছে আর্জেন্টিনাকে। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী ২৬ সদস্যের যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল, সেই দলটার পুরো মূল্য ১.২৭ বিলিয়ন ইউরো। অন্যদিকে আর্জেন্টিনা কোপা আমেরিকার জন্য যে ২৬ জনের দল ঘোষণা করেছে, সেই ২৬ জনের বাজার মূল্য ৮৫০ মিলিয়ন ইউরো, যা ব্রাজিলের স্কোয়াডের থেকেও অনেকটাই পিছিয়ে। চলমান কোপা আমেরিকা আসরে স্কোয়াডের বাজার মূল্যে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। শীর্ষ ১০ দলের মধ্যে আছে উরুগুয়ে, ইউনাইটেড স্টেট, কলম্বিয়া, ইকুয়েডর, মেক্সিকো, কানাডা, প্যারাগুয়ে ও জামাইকা।